একই রকম করে পাঙাশ মাছ খেতে যখন আর ভালো লাগে না, তখন একটু ভিন্ন রকমের হলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাইকে আমার পেজে স্বাগত। আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে পাঙাশ মাছের পাতুরি। পাঙাশ মাছের পাতুরি করার জন্য আমি এখানে 4 পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি লাউয়ের পাতা। পাঙাশ মাছটা তো আমাদের কম বেশি সবারই পছন্দের হয়, কিন্তু সবসময় তো খাওয়া হয় ভোনা করে বা ঝোলের উপর দিয়ে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি মূল বিষয়ে। সর্বপ্রথম আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে আগে মেখে রেখে দেব কিছু সময়। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটির ভিতরে মশলাগুলো একে একে দিয়ে দেবো। সর্বপ্রথম দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, তারপর দেবো একটু আদা বাটা, এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ি, এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ি, এরপর দিয়ে দেবো জিরা গুঁড়ি, তারপর একটু তেল দিয়ে এটাকে ভালো মতো আগে হাত দিয়ে মেখে নেব। এদিকে মশলাগুলো আমার সুন্দর মতো মাখা শেষ, আর ওদিকে আমি পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মশলার ভিতর মাছগুলো ডুবিয়ে তারপর আমি পাতার উপর দিয়ে দিচ্ছি। এদিকে আমার মাছগুলো সুন্দর মতো মশলা মাখা শেষ হলো। এবার আমি পাতাটাকে ঠিক এভাবে মুড়িয়ে নেব খুব সুন্দর মতো। তারপর আমি একটু সুতা দিয়ে বেঁধে দেব, যেন ফাঁকা না থাকে। কোথাও ফাঁকা থাকলে মশলাগুলো বের হয়ে যেতে পারে। এভাবেই সবগুলো মাছ আমি বেঁধে মুড়িয়ে নেব। সবগুলো মাছ আমার বাঁধা শেষ হয়ে গেছে। এখন ওদিকে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যেই প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তারপর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো একে একে তেলের উপর ছেড়ে দেব। আর অবশ্যই চুলার হিটটা কিন্তু লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা ভালো মতো সিদ্ধ হবে না, পুড়েও যাবে। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেব। তারপর দেখেন কিছু সময় রান্না করার পর ফিরে এলাম। আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে, আর দেখতে যা হয়েছে না কালারটা, জাস্ট ওয়াও। এবার আমি এখান থেকে একটা মাছ আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে। তো প্রথমে আমি সুতাটাকে সুন্দর মতো খুলে নিচ্ছি, তারপর ওখান থেকে একটা মাছ নিয়ে আমি ভিতরটা দেখবো কেমন হয়েছে। ওয়াও, জাস্ট অসাধারণ। শুধু দেখলেই কি হবে, খেতে কেমন হয়েছে সেটা বলতে হবে না? তো চলুন, আপনাদের ভাই এখন রিভিউ দেবে রান্নাটা কেমন হয়েছে। মূলত কিন্তু সে ঢাকা থেকে বাড়িতে আসবে বলেই কিন্তু আমি এই রেসিপিটা করেছি, বিশেষ করে তার জন্য। এখন দেখি সে কি বলে। দেখে বোঝা যাচ্ছে অসাধারণ হয়েছে। খেয়ে তো দেখো কেমন হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে? অসাধারণ। রান্না করার জন্য ধন্যবাদ। মাছটা আসলেই অসাধারণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সবাই কিন্তু এভাবে বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।